দিবে না বলে ঘোষণা করেছিলেন। সে মর্মে আমাদের সকল লোকজন প্ল্যানিং কমিশন ঘেরাও করেছিলেন। ঈদের আগে যদি আমাদের এই বকেয়া ভাতা সহ না দেয়, তাহলে আমরা ঈদের আগে ঢাকা কেন্দ্রিক আমরা ঢাকাকে অচল করা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। ঈদ বোনাস সহ আমরা ঈদের আগে আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের এর সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্প 92 সাল থেকে অদ্যাবধি চলে আসছে। আমাদের একটি প্রকল্পটি 30 ডিসেম্বর 2024 শেষ হয়েছে, কিন্তু অদ্যাবধি আমাদের শিক্ষকরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রকল্প নতুনভাবে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেহেতু আমাদের এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের 5 মাসের বেতন এবং ঈদুল আজহা ঈদুল ফিতরের উৎসব ভাতা বকেয়া রয়েছে। সেটা বাস্তবায়নের জন্য আমাদের প্ল্যানিং কমিশনের মিটিং ছিল। তারা সেখানে এই বকেয়া দিবে না বলে ঘোষণা করেছিলেন। সে মর্মে আমাদের সকল লোকজন প্ল্যানিং কমিশন ঘেরাও করেছিলেন। তারা সে মতে তারা মেনে নিয়েছে যে তারা তাদের বকেয়া সহ এবং শিক্ষকদের সম্মানী, মডেল ক্যাডারদের সম্মানী, সাধারণকারীর সম্মানী বৃদ্ধি করবে এবং সকল সুযোগ সুবিধা তারা অব্যাহত রাখবে বলে মর্মে অঙ্গীকার করেছে। এরপর আমাদের আজকে কর্মসূচি প্রত্যাহার করেছে। তারা যদি আবার এটা বাস্তবায়ন না করে, পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে এখানে প্রোগ্রাম ঢাকা বিভাগের 13 জেলার সকল শিক্ষক, কেয়ারটেকার, আমাদের ফিল্ড সুপারভাইজার, ফিল্ড অফিসার, মাস্টার ট্রেনার, ওনারা সবাই এখানে এসেছিলেন এবং আমরা এখানে অবস্থান করেছিলাম। ঈদের আগে যদি আমাদের এই বকেয়া ভাতা সহ না দেয়, তাহলে আমরা ঈদের আগে কঠোরতর থেকে কঠোরতর আন্দোলন সহ আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষক 86,000 শিক্ষক, 750 জন মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজার 550, মাস্টার ট্রেনার, ফিল্ড অফিসার সকলে আমরা ঢাকা কেন্দ্রিক আমরা ঢাকাকে অচল করা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। পদক্ষেপ যেটা ঘোষণা করা হয়েছে মন্ত্রণালয় থেকে, যেটা ঘোষণা করেছে উপর মহল থেকে, যে ঈদের আগেই আমাদের বেতন ভাতা এটা ক্লিয়ার করা হবে এবং বেতন বৃদ্ধি করা হবে। আর যদি এটা না করা হয়, অবশ্যই আমাদের উপপরিচালক যারা আছেন তাদের পক্ষ থেকে এবং ফিল্ড সুপারভাইজার সহ সকলের পক্ষ থেকে ঈদের আগে আমরা আবার আন্দোলনে ডাক দেব। আমাদের দাবি ছিল 5টা। 1 নম্বর দাবি ছিল ঈদের আগেই ঈদ বোনাস সহ সম্মানী সকলকে প্রদান করার জন্য মডেলদের গ্রেডের অন্তর্ভুক্ত করা, স্কেলের অন্তর্ভুক্ত করা এবং প্রকল্পটা রাজস্ব খাতে নেওয়া। এই দাবিগুলোই ছিল। এই দাবির উপরে ভিত্তি করেই আমরা আজকে সকাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজার, ফিল্ড অফিসার, মাস্টার ট্রেনার সহ আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে চতুর্দিকে অবস্থান করি, ঘেরাও করি। এরপরে তারা আমাদের ডিজি মহোদয় এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, পিটি সহ, ধর্মসচিব সহ, তারা ভিতরে প্রবেশ করে তাদেরকে আশ্বস্ত করেন যে আমরা ঈদ বোনাস এবং 5 মাসের বেতন, ঈদ বোনাস সহ আমরা ঈদের আগে আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের এর সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। এবং এই কথার উপর বিশ্বাস করে আমাদের ডিজি মহোদয় আমাদের কাছে এসে বক্তব্য দেন, বলেন যে আপনারা কর্মসূচি প্রত্যাখ্যান করেন, আপনারা সবাই বাসায় চলে যান, আপনাদের শিক্ষকদের সম্মানী এবং আপনাদের যে সম্মানী সুনির্দিষ্ট সময় ঈদের আগে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের ঢাকা যোগদানের পথে 3 জন ভাই মারা গিয়েছে। আমরা আমাদের ডিজি মহোদয় তাদের সকল সুযোগ সুবিধা এবং যেহেতু আমরা এই প্রোগ্রামের জন্য মারা গেছে, তাদেরকে চেষ্টা করবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তাদের পরিবারদেরকে আশ্রয় প্রদান করেছে।